সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এই যে একটা রাষ্ট্র বা একটা দেশ তেল কিভাবে ক্রয় করে এবং কোন কোন প্রক্রিয়ায় ক্রয় করে সেই সম্পর্কে আমরা জানবো। তো দেখেন, আমরা যে পেট্রোল বা ডিজেল আমরা পাম্প থেকে যেগুলো পেয়ে থাকি, তাহলে আমাদের গাড়ির ব্যবহারের জন্য, বিদ্যুৎ উৎপন্নের জন্য বিভিন্ন কাজে আসলে ব্যবহার করে থাকি। এইটা আসলে কোথা থেকে আসে? এই তেলগুলো নরমালি ২ টা জায়গা থেকে আসে। এক, দেশের অভ্যন্তরীণ যদি কোনো খনিজ থাকে, যেখানে হচ্ছে তেল গ্যাস অনুসন্ধান করে খনি থেকে সে তেল গ্যাস আহরণ করে সেটা হচ্ছে পরিশোধন করে হচ্ছে বাজারে বিক্রি করে হচ্ছে রাষ্ট্র বা সরকার বা বিভিন্ন কোম্পানি অনেক ক্ষেত্রে হতে পারে। আরেকটা যে প্রক্রিয়া আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে বা আন্তর্জাতিক পর্যায় থেকে আসলে ক্রয় করা। সেটা হচ্ছে G2G পদ্ধতি হইতে পারে। G2G যারা জানে না তারা হচ্ছে ধরেন একটা দেশ অন্য দেশের সাথে সরকারের সাথে আসলে চুক্তি করে হচ্ছে ক্রয় করতে পারে। যেমন ধরেন বাংলাদেশ এলএনজি বা গ্যাস ক্রয় করবে হচ্ছে কাতার থেকে। তো কাতার সরকারের সাথে একটা চুক্তি করলো। সেটা হচ্ছে G2G চুক্তি। তো এইভাবে হচ্ছে ক্রয় করতে পারে বা বিভিন্ন কোম্পানি থেকেও চাইলে হচ্ছে একটা দেশ অন্য দেশের একটা কোম্পানি থেকেও কিন্তু তেল বা গ্যাস এই ধরনের খনিজ সম্পদ হচ্ছে কি ক্রয় করতে পারে। এবং আর একটা যে জিনিসটা আছে, এটা নর্মালি যে এই যে একটা দেশ আর আন্তর্জাতিক বাজার থেকে যে ক্রয় করে সেটা হচ্ছে নর্মালি একটা লং টাইমের চুক্তি থাকে। একটা দেশ অন্য দেশের সাথে চুক্তিবদ্ধ থাকে যে আমি আপনার থেকে এত ব্যারেল প্রতি বছরে ক্রয় করব তেল, আপনাকে আমি এই দামে দিব, এই দাম থেকে এই দামে হচ্ছে দিব। তো একটা বিভিন্ন ধরনের চুক্তি থাকে যার মাধ্যমে ক্রয় করে থাকে। এবং আমরা যদি আর একটা এই আন্তর্জাতিক প্রক্রিয়ায় আসলে তেল যদি ক্রয় করি, ধরেন একটা দেশের হঠাৎ করে তেলের তীব্র সংকট হয়ে গেল বা হঠাৎ করে চাহিদা অনেক বেড়ে গেল। যেমন সাধারণত আমাদের শীতকালে কিন্তু তেলে বিদ্যুৎ উৎপন্ন কম হয়। তো তেলের চাহিদা তুলনামূলক কম থাকে। কিন্তু গ্রীষ্মকালে বা গরমের সময় কিন্তু এসি চলে বা বিদ্যুতের চাহিদা বেশি হয় বা তেলের চাহিদাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই ধরনের যখন একটা দেশের হচ্ছে হঠাৎ করে তেলের তীব্র চাহিদা সৃষ্টি হয়, তখন এই লং টাইম প্রসেস থেকে বেরিয়ে গিয়ে সরকার হচ্ছে একটা স্পট মার্কেট থেকে হচ্ছে তেল গ্রহণ বা তেল ক্রয় করে থাকে। এখন যারা স্পট মার্কেট কি তারা জানে না, তাদের জন্য বলতে চাই, হঠাৎ করে ধরেন একটা রাষ্ট্রের হচ্ছে তেল প্রয়োজন হয়, সে হঠাৎ করে আন্তর্জাতিক মার্কেট থেকে এই মুহূর্তে যেই প্রাইস আজকে বা কালকে যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আজকাল ২-৩ দিনের যে গড় প্রাইসটা আসে, সেই গড় প্রাইসে হচ্ছে কি সে হচ্ছে তেল ক্রয় করে। তাতে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে দীর্ঘ যেই ধরনের মানে আগে ক্রয় করতে হলে যে একটা দেশের সাথে একটা চুক্তিবদ্ধভাবে ক্রয় করতে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। তারা হচ্ছে তার হঠাৎ করে তেল প্রয়োজন হয়, আন্তর্জাতিক বাজার থেকে সে হচ্ছে তেল ক্রয় করবে। বর্তমান মার্কেটে বা বর্তমান বাজারে ওইটার যে প্রাইস আছে সেই প্রাইস দিয়ে হচ্ছে সে তেল ক্রয় করবে। তো এই তেল ক্রয় করার মোটামুটি এই কয়টা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এই তেলগুলো ক্রয় করা হয়। এখন এই তেল ক্রয় করার পরে সেটা হচ্ছে জাহাজের মাধ্যমে এসে আ আমরা আরো একটা জিনিস যদি পরিষ্কার করতে চাই যে, আমরা নরমালি ২ ধরনের আসলে অয়েলই হচ্ছে বা তেল আমরা হচ্ছে ক্রয় করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে অপরিশোধিত তেল, আরেকটা হচ্ছে পরিশোধিত তেল। মোটামুটি আমরা ৮০% ৭০-৮০% তেল হচ্ছে কি পরিশোধিত তেল হচ্ছে ক্রয় করে থাকি সাধারণত, যেগুলা হচ্ছে একদম রিফাইনারি থেকে বিশুদ্ধ হয়ে তারপরে হচ্ছে আমাদের দেশে আসে। দেন হচ্ছে আমরা পেট্রোল পাম্পে বা বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি। আর আমাদের দেশে যে ২০% চাহিদা আছে তার ২০% হচ্ছে আমরা অপরিশোধিত তেল ক্রয় করি এবং অপরিশোধিত তেল ক্রয় করে সেটাকে রিফাইনারির মাধ্যমে পরিশোধিত করে বিপিসি হচ্ছে সেই তেলগুলো আসলে সরবরাহ করে। তো মোটামুটি এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের দেশে আহ তো আজকের আলোচনা থেকে যতটুকুন বোঝা গেল সেটা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে তেলগুলো ক্রয় করে থাকে সরকার, কোন কোন মাধ্যম থেকে তেল ক্রয় করে থাকে এবং এই তেল সরবরাহ কিভাবে হয় সেই জিনিসটা আমরা আজকে এই ভিডিও থেকে জানলাম। আগামী ভিডিও থেকে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা ইনশাল্লাহ জানবো, সেই আশা ব্যক্ত রেখে সকলের কাছ থেকে বিদায় জানাচ্ছি।